বেচুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবার এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে। অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করে কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জেনা পতিতালয় আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা। আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আছে, সালাম আলাইকুম, আয়া আম্মে ইয়া খালাস আমকা টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে, আপনার মামারে ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিয়েছেন। এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাইতে পারছি না, পারেনি হালকা করে? শোনো বেচুয়ার মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দিবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবুও কি ক্ষমা চাইবে না মানুষ? তবুও কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবুও কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবুও কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবুও কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবুও কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবুও কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবুও কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তোলেন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা তারা হাত তোলেন তো। একজনও নাই। কি কয় আল্লাহ, আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো। মানে তার কাছে একটা প্ল্যান আছে, 2030 মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করব, বিদেশ যাব, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো। মানে একটা প্ল্যান আছে না। প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু